আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল 2 চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৮৩ তম পর্বের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব। ট্রেইলারটা যদিও একটু নরমাল, তবু এই ট্রেইলারে কিছু ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে বর্ণনা করে বলবো। তো দর্শক, কুরুলুস ওসমান ১৮২ তম পর্বটা আপনার কাছে কেমন লেগেছে এবং ১০-এ কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে ১৮২ তম ভলিউমটা খুব বেশি একটা ভালো লাগেনি, তাই ৬ মার্ক দিচ্ছি। আমরা আমাদের রেটিং বললাম, আপনার রেটিং কমেন্ট বক্সে জানান। আর যারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান, অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না। অনেক আপডেট আপনারা মিস করেন, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকল আপডেট সবার আগে পেতে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমান বে এবং বালা খাতুনকে বাইজেন্টাইন সৈন্যরা কিন্তু ঘিরে ফেলেছে। মোটামুটি বলা যায় তারা বন্দি অবস্থায় আছে। সোফিয়ার এই বন্দি দশা থেকে ওসমান বে কিভাবে বের হয়ে আসবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেই সাথে নতুন একজন তুর্কমেন ভীম, শক্তিশালী বসতি প্রধান ভীমকে আমরা ট্রেইলারে দেখতে পেয়েছি। তিনি কে? তিনি ওসমান বের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন সেটা আলোচনা করব। কারণ ট্রেইলারে আমরা দেখেছি তিনি একবার কমান্ডার উলুগানের সামনে, আবার দেখেছি বোরান আলপের সামনে। আসলে এই নতুন চরিত্র, নতুন ভীমটা কোন পক্ষের সেটা জানার চেষ্টা করব। আর কুরুলুস ওসমান ভলিউম ১৮২ এর শেষ মুহূর্তে সোফিয়া যাকে দেখালো, এটা হালিমা নাকি অন্য কেউ ছিল? হালিমা খাতুনকে চিনে ফেললো কিনা ওসমান বে, সেই বিষয়ে আমাদের এই অনুবাদ আর্তুগল 2 চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, যেটা আপনারা আফটার দিস ভিডিও দেখে নিতে পারেন। সেই ভিডিও দেখলে হালিমা খাতুনের রহস্য উন্মোচন হলো কিনা ওই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। আজকের ভিডিওতে আর ওই বিষয়টা আলোচনা করলাম না। আজকের ভিডিওতে আমরা ট্রেইলার নিয়ে বিশ্লেষণ করব। সুতরাং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা শুরুতেই আলোচনা করব ভলিউম ১৮২ তম পর্বে ওসমান বে এবং বালা খাতুনকে সোফিয়ার ঘিরে ফেলা ফাঁদ থেকে ওসমান বে কিভাবে বের হয়ে আসবেন, সেখান থেকে তিনি তার মেয়েকে নিয়ে ফিরবেন কিনা। তো আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৮২ তম পর্বের শেষ দৃশ্যে দেখতে পেয়েছি সোফিয়া হালিমা খাতুনকে নিয়ে পালানোর সময় বালা খাতুন ও ওসমান বে তাকে ধরে ফেলে। এখানে সোফিয়া যদিও বলেছে এখানে হালিমা খাতুন আছে, তখন কিন্তু বালা খাতুন ও ওসমান বে তাদের চারপাশ দিয়ে বাইজেন্টাইন সৈন্যরা ঘেরাও করে ফেলেছে এবং এই মুহূর্তেই পর্বটা শেষ হয়ে যায়। আমরা ১৮৩ তম ভলিউমের প্রথম ট্রেইলারে দেখেছি বালা খাতুনকে নিয়ে ওসমান বে বসতিতে আসতে সক্ষম হয়েছেন। সুতরাং অবশ্যই তারা সেখান থেকে বের হয়ে আসবে। সেটা কিভাবে হবে? তো বিষয়টা এমন ঘটবে, ওসমান বে যেহেতু দুর্গে প্রবেশ করেছে, তিনি কিন্তু সকল পরিকল্পনা নিয়েই প্রবেশ করেছেন। বন্দী হলে কি পদক্ষেপ নিতে হবে, বন্দী হলে বের হবেন কিভাবে, সামনে বাইজেন্টাইন সেনা বাধা দিলে কিভাবে মোকাবেলা করবেন, সেই সকল পরিকল্পনা কিন্তু ওসমান বে রয়েছে। কারণ ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, বালা খাতুন, বোরান আল্প, চেরকোতায় ওরহান, আলাউদ্দিন সবাই কিন্তু বাইজেন্টাইন দুর্গের ভিতরে যুদ্ধ করতেছে। তার মানে যখনই ওসমান বেদের ঘিরে ফেলা হবে, ওসমান বেকে মারতে বলা হবে, তখন কিন্তু ওরহান বে, চেরকোতায় আল্প, আলাউদ্দিন বে, বোরান আল্প তারা কিন্তু এসে বাইজেন্টাইনদের সাথে লড়াই করবে এবং ওসমান বেকেও আমরা লড়াই করতে দেখতে পাচ্ছি। সেই মুহূর্তে সোফিয়া সেখান থেকে পালিয়ে যাবে। সুতরাং আগামী পর্বে কাইদের আর কোনো বন্দিত্ব থাকবে না। তারা সবাই বালা খাতুনকে উদ্ধার করে সফলভাবে দুর্গ থেকে বের হয়ে আসবেন। তো এবার আলোচনা করব নতুন যে একজন ভীমকে দেখা গিয়েছে তিনি আসলে কে। কারণ আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৮৮ এর প্রথম ট্রেইলার দেখতে পাচ্ছি বোরান আল্প সেই ভীমকে বলতেছেন ওসমান বে আপনাকে ডেকেছেন। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি কমান্ডার উলুগানের সামনে সেই একই ভীম। তাহলে তিনি কি কমান্ডার উলুগানের পক্ষে চলে যাবেন? এই ভীম কি তাহলে কমান্ডার উলুগানের গুপ্তচর হবে ওসমান বের কাছে, নাকি সে ওসমান বের আনুগত্য হবে? এখন এগুলো বড় প্রশ্ন। তো আমাদের কাছে মনে হচ্ছে ওসমান বে কিন্তু চেষ্টা করতেছে যেসব তুর্কি ভীমেরা বন্দী আছেন বা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের একত্রিত করে মঙ্গলদের এখান থেকে তাড়ানোর ওসমান বে চেষ্টা করতেছেন। আমরা ভলিউম ১৮২ তম পর্বে দেখেছি আলাউদ্দিন এবং ওরহান বেকে ওসমান বে পাঠিয়েছিলেন একজন ভীমকে উদ্ধার করার জন্য। তারা কিন্তু সেই বসতি থেকে মঙ্গলদের পরাজিত করে ভীম এবং জনগণদের রক্ষা করেছে। তারা ওসমান বের প্রতি আনুগত্য করেছে। তো ১৮৩ তম ভলিউমেও
ওসমান বে বোরান আল্পকে শক্তিশালী ক্ষমতাধর একজন নতুন ভীমের কাছে পাঠাবেন। তার নাম এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। বোরান আল্প তার কাছে গিয়ে বার্তা দিবেন ওসমান বে আপনাকে ঐক্যের জন্য ডেকেছেন। পরবর্তীতে ট্রেলারে দেখতে পাচ্ছি তিনি মঙ্গল কমান্ডার উলুগানের সামনেও রয়েছেন। আমাদের কাছে মনে হচ্ছে কমান্ডার উলুগান জানতে পেরে যাবেন যে ওসমান বে একজন দূত পাঠিয়ে সেই তুর্কি ভীমকে ওসমান বের পক্ষে নিতে ডেকেছেন। তখনই কমান্ডার উলুগান সেই ভীমকে স্বর্ণ মুদ্রার লোভ দেখাবেন এবং বলবে তুমি ওসমান বের কাছে আনুগত্য করো, তবে গোপনে আমার পক্ষে গুপ্তচর হয়ে থাকবে ওসমান বের বিপক্ষে। তবে আমাদের কাছে এই ভীমের পক্ষপাতিত্ব নিয়ে কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি। তবু নতুন ভীমের ওসমান বের প্রতি আনুগত্য হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ওসমান বের আশেপাশে এখন কেউ নেই সহযোগিতা করার মতন। ওসমান বে বিপদে আছে, তার বসতি মঙ্গলদের দখলে। সুতরাং এই ভীমটা ওসমান বের পক্ষে থেকে তার শক্তি বৃদ্ধি করতে পারে। আরো একটা সম্ভাবনা রয়েছে, কমান্ডার উলুগান যখন লোভ দেখাবে এই ভীমকে, সেখানে হয়তোবা ওসমান বের পরিকল্পনাতেই ওই ভীম কমান্ডার উলুগানের আনুগত্য করবেন, কিন্তু গোপনে ওসমান বেকে সাহায্য করবে। এটা ওসমান বের পরিকল্পনাও হতে পারে। তাছাড়া ওই ভীমের হাতুন এবং ছেলেও সিরিজে নতুন চরিত্র হিসেবে যুক্ত হবে। তবে সম্ভাবনা রয়েছে নতুন ভীমের স্ত্রী ভিলেন চরিত্রের হতে পারে। তবে পরিচালকের ভিন্ন পরিকল্পনা থাকলে প্রথমে কমান্ডার উলুগানের পক্ষে কাজ করলেও ওই ভীম পরে ওসমান বের পক্ষে চলে আসতেও পারে, এমনটা অনেকেই মনে করতেছেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ।